নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি পাঙ্গাস মাছ হালকা পাতলা করে ঝোল। তার জন্য কিন্তু আমি কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা কিন্তু আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, যেহেতু মাছগুলোকে আমি ভাজবো। তো মাছ ভাজার জন্য একটু বেশি করে তেল দিয়ে আমি কিন্তু ছেড়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হতে। তেল ভালোভাবে গরম না হলে কিন্তু মাছও ভেঙে যাবে আর মাছ দিয়ে একটা কাঁচা তেলের গন্ধ করবে। তো তেলটা ভালোভাবে খুব গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে কিন্তু আমি আধা ঘন্টা আগেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এই মাছের মধ্যে কিন্তু নুন হলুদের সাথে আমি অল্প তেলও দিয়ে দিয়েছিলাম, না হলে কিন্তু এই মাছ ঝোলে দেওয়া ভাজার সময় প্রচণ্ড পরিমাণে ফাটে। তার জন্য অল্প তেল দিয়ে দিয়েছিলাম। আপনারা এই মাছ ভাজার সময় অল্প তেল দিয়ে দেখবেন, সত্যি কিন্তু এই মাছ তখন আর ফাটে না। তো আমি ওই জন্য অল্প তেল দিয়ে মেখে মাছটা রেখে দিয়েছিলাম। এখন ভাজছি, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু ওইভাবে ফাটছে না। সব মাছের মতন কিন্তু অত বেশি লাল লাল করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি না, হালকা অল্প করে মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছ ভেজে আমি কিন্তু কড়াইটা ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি আবার অল্প করে ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। পাঙ্গাস মাছে কিন্তু বেশি তেল লাগে না, অল্প করে তেল দিলে হয়ে যায়। তেলটা একটু ভালোভাবে গরম হওয়ার জন্য আমি রেখে দিলাম। তেল একটু গরম হলে কিন্তু এবার আমি দিয়ে দিলাম উপর থেকে জিরে, গোটা জিরে দিয়ে তারপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে নুনটা দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে নরম হয়ে যায়। এরপর কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ পাউডার। নুন হলুদ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু দেখুন আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এই মাছে কিন্তু আদা রসুন বাটাটা একটু বেশি করে দিতে হয়। তার জন্য কিন্তু দেখুন আমি অনেকটাই আদা রসুন বাটা, প্রায় 3 চামচের মতন আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দিয়ে দিচ্ছি থেকে পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদ দিয়ে এটাকে কিন্তু আমি আবার অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা থেকে কিন্তু তেল ছাড়বে, আর আমি কিন্তু অল্প করে জল দিয়ে দিয়ে দেখুন আমি মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। আপনারা তো পাঙ্গাস মাছ অনেকভাবেই খান, একবার এইভাবে খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার। তারপর কিন্তু দিয়ে দেব 1 চামচের মতন জিরে পাউডার, আর দিব ওপর থেকে 1 চামচের মতন ধনে পাউডার। মশলাটাতে কিন্তু জল আছে, আমি কিন্তু এগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। যখন তেল ছাড়বে তারপরেই কিন্তু এটাকে আমি নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন মিট মশলা। এবার এটাকে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার কিন্তু মশলা থেকে প্রায় আদা রসুনের পেস্টের গন্ধ চলে গেছে। আমি খালি যেহেতু ভাজা মশলা ইউজ করি, তার জন্য আমি কিন্তু এই মানে গুঁড়ো মশলাগুলো পরে দিলাম। আপনারা যদি ঘরের বাটা মশলা ইউজ করেন তাহলে কিন্তু আগেই দিয়ে দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে। লঙ্কা দিয়ে আমি কিন্তু মশলাটাকে আবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে কেটে। টমেটো কাটাটা দিয়ে আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু পেঁয়াজ টমেটো সব প্রায় গলে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল, প্রায় 1.5 বাটির মতন এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। পাঙ্গাস মাছ কিন্তু খুব বেশি পাতলা হবে না, তার জন্য কিন্তু আমি 1.5 বাটি জল দিয়ে ছেড়ে দিলাম। দেখুন কিছুক্ষণ পর কিন্তু ঝোল পুরো ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি আবার 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা পাতলা ঝোল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কেটে রাখা ধনেপাতা। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, একটা লাইক, শেয়ার, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখুন আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। বাই বাই।